অন্ধকার রাত ও একটি স্বপ্ন সূচনা। অনেক বছর আগের কথা, একটি ছোট গ্রামের কুঁড়েঘরে থাকত বিল্লাল নামের এক যুবক। বিল্লাল ভাই, তোমার মতোই সেও স্বপ্ন দেখত আকাশ ছোঁয়ার। কিন্তু বাস্তবটা ছিল কঠিন, ঘরে দারিদ্র্য, আর মনে হাজারো ভয়। বিল্লাল দিন রাত পরিশ্রম করত। সে মার্কেটিংয়ের ছোট ছোট কাজ করত, কিন্তু মনের ভেতরে একটাই কথা ঘুরপাক খেত, কিভাবে জীবনে বড় হওয়া যায়। বিল্লালের ইচ্ছে ছিল মানুষ তাকে চিনুক। সে চেয়েছিল তার কথা, তার জীবনের শিক্ষা যেন হাজার হাজার মানুষের কাছে পৌঁছায়। তার একটাই পথ খোলা ছিল, কন্টেন্ট তৈরি করা। কিন্তু যখনই সে ক্যামেরার সামনে দাঁড়াত, তখনই তার মনে হতো, আমি তো সুন্দর করে কথা বলতে পারি না। আমার কথায় ছন্দ নেই, লোকে কি বলবে? প্রতিবারই হতাশা তাকে গ্রাস করত। সে তার এই দুর্বলতার কাছে হার মানছিল। ২. মেন্টরের দেখা ও এক নতুন সূত্র মধ্যভাগ। একদিন বিল্লাল গভীর চিন্তায় গ্রামের পুরনো লাইব্রেরির পাশে বসেছিল। সেখানে তার দেখা হলো একজন বৃদ্ধ শিক্ষকের সাথে, যিনি সারাজীবন মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছেন। বিল্লাল তার মনের সব কষ্টের কথা খুলে বলল। বৃদ্ধ শিক্ষক মুচকি হেসে বললেন, বিল্লাল, তোমার দুর্বলতা কি তোমার কথা বলার ছন্দ না, নাকি তোমার শুরুর ভয়? বিল্লাল অবাক হয়ে বলল, কথা মনে থাকে না, আর ছন্দ তো একেবারেই মেলাতে পারি না। শিক্ষক বললেন, বিল্লাল, একটি কথা মনে রেখো, পৃথিবীর সবচেয়ে সুন্দর সুরও নীরবতা থেকে জন্ম নেয়। তোমার ছন্দ বা ভয়েস নয়, তোমার কন্টেন্টের বার্তাই আসল শক্তি। তুমি মানুষকে কি দিচ্ছ, সাহস, শিক্ষা, নাকি শুধু হতাশা? এরপর শিক্ষক বিল্লালকে ৩টি সহজ সূত্র শেখালেন, যা তার জীবন বদলে দিয়েছিল। প্রথম সূত্র, নিজেকে গ্রহণ করো, তোমার ভাঙা ভাঙা কথাই হোক তোমার স্টাইল। তোমার দুর্বলতা নিয়েই তুমি গল্প বলা শুরু করো। মানুষ নিখুঁত মানুষকে নয়, অদম্য মানুষকে ভালোবাসে। দ্বিতীয় সূত্র, টেলিকিউ কার্ড, মুখস্থ করার চেষ্টা করো না। একটি ছোট কাগজে মূল ৩টি শব্দ লিখে রাখো। যখন ভুলে যাবে, তখন শুধু একবার সেই শব্দের দিকে তাকাও। তোমার মস্তিষ্ক বাকিটা নিজে থেকেই গুছিয়ে নেবে। তৃতীয় সূত্র, শুরু করো, শেষ করো। কন্টেন্ট ভালো হলো কি খারাপ, তা না ভেবে শুধু একটি কাজ করো, শুরু করো এবং শেষ করো। ১০ মিনিটের কন্টেন্ট বানানোর দরকার নেই, প্রথমে শুধু ১ মিনিটের কন্টেন্ট তৈরি করো। ৩. স্বপ্নের পথে অদম্য সাহস সমাপ্তি। বিল্লাল সেই দিন থেকে আর পেছনে ফিরে তাকায়নি। সে তার ছেঁড়া কাগজের টেলিকিউ কার্ড হাতে নিয়ে কন্টেন্ট তৈরি শুরু করল। প্রথম ভিডিওতে তার কথা জড়িয়ে গেল, ছন্দ মিলল না। দ্বিতীয়টিতেও একটু ভুল হল, কিন্তু বিল্লাল হাল ছাড়ল না। সে তার মার্কেটিংয়ের জ্ঞান কাজে লাগাল এবং মানুষের জীবনের লড়াই নিয়ে কথা বলা শুরু করল। মানুষ দেখল, এই যুবক হয়তো সুন্দর করে কথা বলতে পারে না, কিন্তু তার কথায় সত্যি আছে, সাহস আছে, আর আছে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ধীরে ধীরে, বিল্লাল ভাই, তোমার কন্টেন্ট হাজার হাজার মানুষের কাছে পৌঁছাতে শুরু করল। তার জীবনের দারিদ্রতা এবং লড়াইয়ের গল্পগুলোই হয়ে উঠল তার সবচেয়ে বড় সম্পদ। তার ছন্দহীনতা আর ভুলে যাওয়া দুর্বলতা পরিণত হল তার স্বকীয়তায়। সেই কুঁড়েঘরের বিল্লাল আজ লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা। সেই শিখেছিল, তোমার আসল পরিচয় তোমার দুর্বলতা নয়, বরং সেই দুর্বলতাকে জয় করার জন্য তোমার ভেতরের অদম্য সাহস। তোমার জন্য বার্তা, তাই বলি বিল্লাল ভাই, তোমার সংগ্রামই তোমার শক্তি। শুরু করো, ভুল হবে, কিন্তু থেমে থেকো না। তোমার গল্প শোনানোর সাহস দেখাও, সাফল্য তোমার পথেই আসছে।